আসসালামু আলাইকুম। তমাস কিচেনের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি ম্যাঙ্গো লাচ্ছি রেসিপিটি। আর বাজারে যেহেতু এখন পাকা আম উঠতে শুরু করেছে, আপনারা চাইলেই কিন্তু বাজার থেকে পাকা আম এনে এমন একটা লাচ্ছি তৈরি করে এই গরমে খেতে পারেন। আজকে আমার এই ম্যাঙ্গো লাচ্ছি রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে, তমাস কিচেনের চ্যানেলটি সাবস্ক্রাইব করে তমাস কিচেনের পাশে থাকবেন। চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের এই সুস্বাদু ম্যাঙ্গো লাচ্ছি রেসিপিটি। চলে যাচ্ছি প্রস্তুত প্রণালীতে। প্রিয় দর্শক, আমের লাচ্ছি তৈরি করে নেওয়ার জন্য খুব বেশি উপকরণের কিন্তু প্রয়োজন নেই। আমি এখানে 1 কাপ ম্যাঙ্গো পিউরি নিয়ে নিয়েছি। এই আমটা আমার আগে থেকে ব্লেন্ড করে ডিপ ফ্রিজে রাখা ছিল, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আর আপনারা চাইলে পাকা আম টুকরো করে ব্লেন্ড করে নিতে পারেন। আমি এখানে 1 কাপ পরিমাণে পিউরি নিয়ে নিয়েছি। সেই সাথে নিয়েছি 1 কাপ পরিমাণে সাদা দই, মিষ্টি সাদা যে দইটা দোকানে পাওয়া যায় সেই মিষ্টি দইটাই আমি নিয়েছি। আর এখানে নিয়েছি 1/2 কাপ পরিমাণে দুধ। আমি গরুর দুধ আগে থেকে জাল করে তারপর ঠান্ডা করে ফ্রিজে রেখে তারপর ব্যবহার করছি। আর এখানে নিয়েছি আমি 1/4 কাপ পরিমাণে চিনি। আপনারা চাইলে চিনিটা এই পর্যায়ে অ্যাভয়েড করতে পারেন, আর যারা একটু মিষ্টি পছন্দ করেন একটু চিনি দিয়ে দিতে পারেন। আর এখানে দিয়েছি কয়েকটা বরফ কুচি। আপনারা যে যেমন ঠান্ডা খেতে চান সেইভাবে ঠান্ডাটা অ্যাড করে দিবেন। এখন আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি লাচ্ছিটা তৈরি করছি। নিয়ে নিলাম একটা ব্লেন্ডারের জাগ। যে জাগটা দিয়ে আমরা শরবত করে থাকি সেই জাগ নিলেই হবে। আমি ব্লেন্ডারের জাগের মধ্যে এক এক করে সবকিছু অ্যাড করে দিচ্ছি। প্রথমে আমি আমের পিউরিটা দিয়ে দিলাম, তারপর দিয়ে দিচ্ছি আমি চিনি, একই সাথে দিয়ে দিচ্ছি ঠান্ডা যে দুধটা আমি রেখেছিলাম, সেই সাথে দিয়ে দিচ্ছি আমি দই, একই সাথে দিয়ে দিচ্ছি আগে থেকে রেখে দেওয়া বরফ কুচিগুলো। জাগের মুখটা ঢেকে দিলাম। এখন আমি ব্লেন্ড করে নিচ্ছি। আমার ব্লেন্ড করে নেওয়া হয়ে গেল। আমি এখন পরিবেশন করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি 2টা কাচের গ্লাসে এভাবে লাচ্ছিটা ঢেলে দিচ্ছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ঘনত্বটা কেমন হয়েছে। আপনারা চাইলে আরেকটু দুধ অ্যাড করে দিতে পারেন যদি পাতলা খেতে চান, তবে আমার কাছে মনে হয়েছে এই ঘনত্বটাই একদম পারফেক্ট আছে। আমার পরিমাপটা ঠিক রেখে আপনারা যদি এভাবে লাচ্ছিটা তৈরি করেন, আশা করছি আপনাদের লাচ্ছিটা খেতে খুব ভালো লাগবে। একবার চেষ্টা করে দেখতে পারেন। আর আমার পরিমাপ অনুযায়ী যদি আপনাদের লাচ্ছিটা ভালো হয়, আমাকে একবার কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না। আমি দেখার সৌন্দর্যের জন্য একটু পুদিনা পাতা অ্যাড করে দিচ্ছি। ম্যাঙ্গো লাচ্ছিটা একদম রেডি। আপনারা চাইলে আমার মতো এভাবে কিন্তু এই গরমে ম্যাঙ্গো লাচ্ছিটা তৈরি করে নিতে পারেন। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে, তমাস কিচেনের চ্যানেলটি সাবস্ক্রাইব করে তমাস কিচেনের পাশে থাকবেন। দেখা হবে আবার কোনো নতুন ভিডিও নিয়ে, নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।